আচ্ছা, গরমকালে মেকআপ করলে কি ওয়াটার স্প্রে করতে হবে? তবেই কি মেকআপটা লং লাস্টিং হবে? এরকম অনেকের প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নগুলোই আজকে ক্লিয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই গরমকালে মেকআপ করতে গেলে অবশ্যই তোমাকে ওয়াটার স্প্রে করে মেকআপটাকে ওয়াটার রেসিস্ট্যান্ট অবশ্যই করতে হবে, আর মেকআপটাকে লং লাস্টিংও করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, শম্পাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে আমি শম্পা আজকে একটা নতুন ভিডিওর সাথে আবারও চলে এসেছি। প্রথমেই আমরা স্কিন প্রিপারেশন করে নেব, যেভাবে আমরা স্কিন প্রিপারেশন করি। তবে গরমকালের মেকআপের ক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে একদম মেনলি নোটিস করতে হবে, যেটা হলো স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের সব কিছুই না একটু ওয়াটার, একটু জেল বেস প্রোডাক্ট ইউজ করতে হবে। আমরা কোনো রকম ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করতে পারবো। আর মেকআপ শুরু করার আগে অবশ্যই তোমাকে আইস রাবিং করে নিতে হবে, তারপর মেকআপ শুরু করতে হবে। আর ক্লায়েন্টকে একদম ফ্যানের সামনে রাখতে হবে। যদি এসি কুলার নাও থাকে, অন্তত একটা ঝড় ফ্যানের সামনে ওকে রাখতে হবে। আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটিটা একটু মেনটেন করতে হবে। এখানে আমি বেস করছি এই ফরএভার 52 এর যে নতুন লঞ্চ করেছে টেন্ডার ক্রিম, সেটা দিয়ে আমি বেস করব। এটা তো রিসেন্টলি আমার জাস্ট এত ফেভারিট হয়ে গেছে, মানে এটা দিয়ে বেস করতে যে কি ভালো লাগছে, সেটা তোমরা যদি একবার না ইউজ করো, সত্যি কথা বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো এটা দিয়ে আমি ফার্স্টে একটা বেস করে নেব, সেই বেসের ওপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর এই কনসিলারটা বা এই বেসটা এতটাই স্ট্রং যে তুমি একটা বেস করলেই যেন মনে হবে তুমি তার উপর কোনো এইচডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। এরপরে আমি এখানে একটা ফাউন্ডেশনের কোটিং দিয়েছি, সেটাও খুব সামান্য। তারপরে আমি ক্রিম হাইলাইট করে নিচ্ছি। ক্রিম হাইলাইটটা আমি একটা বেস প্যালেট থেকে অ্যাপ্লাই করছি, যেটা মেবি রেকর্ডের ছিল। তো সেখান থেকে আমি ক্রিম হাইলাইটিং প্লাস সেটাকে ব্লেন্ডিংও করে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর সেই প্যালেট থেকেই আমি ক্রিম কন্ট্যুরটাও করব। ব্লেন্ডিংটা ভীষণ মাস্ট। তোমরা যত ভালো ব্লেন্ডিং করবে, যত ভালো স্মুথলি ব্লেন্ডিং হবে, তত তোমাদের মেকআপটা আরও ভালোভাবে বসবে। তো এখানে দেখতে পাচ্ছ বেসটা কতটা গ্লো করছে। তোমরা জাস্ট বেসটা দেখো, বেস মেকআপটা। আর প্রোডাক্টের বিষয়টা যেটা তোমাদের বলেছি, অবশ্যই একটু এইচডি প্রোডাক্ট ইউজ করতে হবে। আর মেনলি হলো আমাদের এই লুজ পাউডারটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া চাই, এইচডি। আর প্লাস তোমার কম্প্যাক্টটাও সেম, তাহলেই তোমার কিন্তু বেসটা পারফেক্টভাবে সেট হবে। তো আমি প্রথমে লুজ পাউডার ড্যাব করে বসিয়েছি। আমাদের গরমকালে লুজ পাউডার কিন্তু মেন, আগে লুজ পাউডার দিয়ে সেট করতে হবে, তারপরে তোমরা কম্প্যাক্ট ইউজ করে ডাস্ট অফ করে নিতে পারো। এরপর বেসটাকে আমি সেট করে নিয়েছি ফিক্সার দিয়ে। তারপরে এইখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওয়াটার, যেটা ছিল একদম তোমাদের নর্মাল ওয়াটার নিয়ে নেবে। সেই ওয়াটারটাকে খুব ভালোভাবে স্প্রে করবে অল ওভার ফেসে। ভালোভাবে স্প্রে করার পর সেটা দেখো, আমি দেখাচ্ছি যে আমার মেকআপ উঠছে কিনা। মেকআপ একদমই উঠবে না, এটা পুরো সেট হয়ে যায়। তারপরে আমি টিস্যু দিয়ে যেই ওয়াটারটাকে স্প্রে করেছি, সেটা আমি ড্যাব করে ওয়াটারটাকে টিস্যুর মধ্যে তুলে নেব। দেখো একটুও মেকআপ উঠছে না। তো এইভাবেই আমাদের গরমকালে মেকআপটাকে সেট করতে হয়, তাহলে মেকআপটা অনেক লং লাস্টিং থাকে, মেকআপে কোনো প্রবলেম হয় না। আর যে ঘামটা আমাদের আসে না, সেটা আমাদের একদম ওপর থেকে ঘাম আসে। আর ঘামটা যখন আমরা এইভাবে একটু ড্যাব করি, আমাদের ঘামটা মুছে যায়, কিন্তু আমাদের মেকআপটা একদমই ওঠে না। তো এইভাবে তোমরা একবার ওয়াটারপ্রুফ মেকআপ ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ফিনিশিংটা ঠিক এরকমই আসবে। আর আজকের ভিডিওতে আমি হয়তো প্রোডাক্ট সেভাবে দেখাতে পারিনি, তবে যেটুকু সম্ভব হয়েছে আমি প্রোডাক্ট তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতে শুধুমাত্র আমি বেস মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি আই মেকআপ, হেয়ারস্টাইল শেয়ার করব। কেমন লাগলো জানিও।